সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো থেকে নিজ কাজে ব্যস্ত। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম। ভারত বাংলাদেশ নিয়ে কিছু গল্প। এই ভারতের আইপিএলে বাংলাদেশের মোস্তাফিজুর খেলতে গেছে, এটাকে ভারতের ক্রিকেট বোর্ড নিষিদ্ধ করেছে, ফেরত এসেছে। কারণ বাংলাদেশে গত কয়েকদিন আগে রাজনৈতিক কারণে একজন হিন্দু মারা যায়, তার কারণে। তো ভারত শুধু বাংলাদেশ কাছ থেকে শুধু লাভ করেছে, কোনো সময় লস করেনি। তারা তাদের জায়গায় ঠিক আছে। 2023-24 অর্থ বছরে ভারত থেকে ভারত বাংলাদেশে মাল বিক্রি করেছে, পণ্য বিক্রি করেছে 157 কোটি ডলারের বেশি, আর বাংলাদেশ বিক্রি করেছে 54 কোটি ডলার। তো এই হলো অবস্থা। ভারতে যখন 2002 সালে গুজরাট দাঙ্গা হয়, সেখানে 1044 জন মুসলমান মারা গেছিল, 2500 মতো আহত হয়েছিল। এগুলো ভারতের মিডিয়ার কথা, কিন্তু এছাড়া অনেক মুসলমান সেখানে মারা গেছে। এই বিষয়ে ভারতের কোনো মাথা ব্যথা নাই। কোনোদিন ভারতের কোনো মন্ত্রী এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি এ পর্যন্ত। এতগুলো মুসলমান মারা গেছে, কিন্তু দেশ স্বাধীন যখন হয় 15 আগস্ট 1947 সালে, তখন মুসলমানই সামনে কাতারা ছিল। এই ইতিহাসটাকে বিকৃত করে সব শেষে একজন মুসলমানের মাওলানা মোহাম্মদ আলীর নাম দেওয়া হয়েছে, ওপরে সব হিন্দুদের নাম দেওয়া হয়েছে। এই হচ্ছে ভারতের কৃতি অবস্থান। পানি বন্টন, তিস্তা পানি বন্টন চুক্তি যেটা হয়েছে, সেটা 1943 সালে, এ পর্যন্ত আজও বাস্তবায়ন সেটা হয়নি। 29% ভারত নেবে তিস্তা পানি, আর 36% ভারত বাংলাদেশকে দিবে, কিন্তু এ পর্যন্ত আজও পদ্ম হয়নি। যখন বন্যার সময় আসে, তখন সমস্ত পানি বাংলাদেশ ছেড়ে বাংলাদেশকে ডুবাই মারে। এই হলো অবস্থা। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা মাথায় রাখবেন, ভারত আসলে দেশ স্বাধীনের নামে, যখন আমাদের দেশ স্বাধীন হয়েছে, তখন বাংলাদেশে একটা কাঠের টুকরা রাখেনি, তারা সব ধুয়ে নিয়ে চলে গেছে, সব গাড়িতে করে নিয়ে চলে গেছে। তো এটা আপনারা মাথায় রাখবেন। আর আমার কথাগুলি যদি আসলে যুক্তিপূর্ণ হয়ে থাকে, যদি দলিল থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন। শেষ করছি। আসসালামু আলাইকুম। আবারও নতুন পর্বে নিয়ে আসবো আপনাদের সামনে। এ পর্যন্ত আসসালামু আলাইকুম।